একেবারে পুরো দমে অনুশীলনে বাংলাদেশ দল এবং হাতুরু সিং এর বা বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের চিন্তার কারণ শুধু একটাই, সেটা হচ্ছে টপ অর্ডারের ফর্ম। সেই জায়গাতে নেটে আসলে লিটন কুমার দাস, সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম তারা প্রত্যেকেই নক করছেন এবং হাতুরু সিং এ খুব গভীর মনোযোগে আসলে সেটা দেখছেন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে লিটন কুমার দাস যখন নেটে ব্যাট করছেন তিনি কিন্তু দারুণ সব শটস খেলছেন, অর্থাৎ লিটনের যে শটসগুলো ক্রিকেট ফ্যানদেরকে মুগ্ধ করে সেই ধরনের শটস কিন্তু তিনি নেটে খেলতে পারছেন। ওই ধরনের শটসগুলো তিনি খেলছেন, তিনি সুইপ শট খেলছেন, তিনি কাভার ড্রাইভ খেলছেন, তিনি স্ট্রেট ড্রাইভ খেলছেন এবং তার টাইমিংগুলো নেটে কিন্তু অন্তত পক্ষে অ্যাকুরেট হচ্ছে, কোনো সন্দেহ নাই। এবং তানজিদ হাসান তামিম সেও 1 নম্বর নেটে ঠিক এই মুহূর্তে ব্যাট করছে এবং 2 নম্বর নেটে অর্থাৎ মাঝখানে লিটন কুমার দাস ব্যাট করেছেন, তাওহিদ হৃদয় তিনি এসছেন, অর্থাৎ তাওহিদ হৃদয় এবং লিটন কুমার দাস নাম্বার 2 নেটে তারা আসলে খেলছেন এবং 1 নম্বর নেটে তানজিদ হাসান তামিম, 3 নম্বর নেটে আমরা দেখেছি নাজমুল শান্ত, সৌম্য সরকার তারা আসলে ব্যাট করছেন। সো ওভারঅল প্র্যাকটিস সেশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি মনোযোগ বা গুরুত্ব আসলে ব্যাটিংয়ের ক্ষেত্রে, কারণ বাংলাদেশ বারবার মূলত ওই জায়গাটাতেই খাবি খাচ্ছে। নেটে যেহেতু ব্যাটসম্যানরা তারা রিদমটা পাচ্ছে, এখন দেখার ব্যাপার আসলে যে ম্যাচে তারা সেই রিদমটা পায় কিনা। আনফর্চুনেটলি ডালাসে বাংলাদেশ আর ওই যুক্তরাষ্ট্রের যে ওয়ার্ম আপ ম্যাচ সেটা তো আসলে হলো না, এখন একটাই ম্যাচ বাকি, সেটা হচ্ছে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, যেটা হবে এই নিউ ইয়র্কে। ওই ম্যাচটাতে যদি বাংলাদেশের টপ অর্ডারের 3 জন এবং এই 3 জনের ভেতরে নাজমুল শান্ত এবং লিটন কুমার দাস যদি একটা বড় ইনিংস খেলতে পারেন, তাহলে কিছুটা আসলে স্বস্তি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট পাবে নিশ্চিতভাবে। এবং হাতুরু সিং এর স্পেশালি তিনি যে 2 জন বা 3 জনের ব্যাটিংটার দিকে বেশি মনোযোগী, সেই 2 জন বা 3 জন হচ্ছেন লিটন কুমার দাস, সৌম্য সরকার এবং নাজমুল শান্ত, তাদেরকে নিয়ে মূলত কাজ করছেন। এছাড়া নেটে আমরা দেখছি যে রিশাদ বল করছেন, শেখ মাহাদি বল করছেন এবং তানভীর বল করছেন এবং বাংলাদেশের যিনি স্পিন বোলিং কোচ সাকলায়ন মুস্তাক আহমেদ তিনি রয়েছেন, তিনিও গভীর মনোযোগে আসলে তিনি দেখছেন। সো আরও একবার এলকেডি ঠিক এই মুহূর্তে নাম্বার 2 নেটে। সো কনসেন্ট্রেশন আসলে এলকেডির দিকেই, বাংলাদেশকে ভালো করতে গেলে টপ অর্ডারে ভালো করাটা ভীষণ রকম আসলে জরুরি। সো নিউ ইয়র্কে রৌদ্রোজ্জ্বল দিন এবং পুরো একটা প্র্যাকটিস সেশন বাংলাদেশ এখানে আসলে পাচ্ছে। ওভারঅল বাংলাদেশ যখন আমেরিকায় এসছে ঝড়ের ভেতরে পড়েছে, হিউস্টনে ঠিকভাবে প্র্যাকটিস করতে পারেনি, তারপরে 2টো ম্যাচ খেলেছে, সেই 2টো ম্যাচে হারার পর আমেরিকাকে 10 উইকেটে হারিয়েছে। এরপর তারা ডালাসে যখন গিয়েছে ওখানে একটা ফুল প্র্যাকটিস সেশন বাংলাদেশ পেয়েছিল, কিন্তু প্র্যাকটিস ম্যাচটা আবার আসলে হয়নি। সো নিউ ইয়র্কে এসে একদম পুরো দমে যে সেশনটা, সেই সেশনটা তারা আসলে এখানে পাচ্ছে। সো আর একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে প্লেয়ারদের চোখে মুখে একটা সিরিয়াসনেস কিন্তু রয়েছে, তারা জানে যে তারা আমেরিকার কাছে হেরে যাওয়াতে বাংলাদেশের ক্রিকেটের যারা ভক্ত রয়েছে তারা কতটা আশাহত হয়েছে এবং কতটা তারা মন খারাপ করেছে। তো সেই জায়গাটা থেকে ডেফিনেটলি টিম এখন বাউন্স ব্যাক করার যে চেষ্টা, সেই চেষ্টাটা করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। জানিয়ে রাখি যে আপনার স্বাস্থ্য সুরক্ষায় আপনার পাশে আছে কেজিএন মেডিকেল লিমিটেড। দ্রুত ও নির্ভুল স্বাস্থ্য পরীক্ষা এবং বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দের মতামতের ভিত্তিতে আপনার স্বাস্থ্যসেবার দায়িত্ব নিচ্ছে কেজিএন মেডিকেয়ার লিমিটেড। নিজের নিশ্চয়ই যত্ন রাখবেন। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যোগ দিলে খুবই খুশি হবেন। থ্যাংকস ফর ওয়াচিং।